হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে একবার বিখ্যাত আলেম দ্বীন হযরত মৌলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত জি এক বুজুর্গ যে এই কথাটা বললেন যে এক জামানে সোহবতে বা আউলিয়া বেতরাজ সদ সালা তাত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহর ওলির সঙ্গে থাকা সেটা 100 বৎসরের খাঁটি নফল ইবাদতের চেয়েও বেশি দামি। তো এই বুজুর্গের কথাটা কি সঠিক? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, মিয়া শফি ইনি তো অনেক কম বলছেন, যেটা বলা উচিত ছিল সেটা হলো এই এক জামানে সোহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহর ওলির সঙ্গে বসা 1,00,000 বৎসরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হ্যাঁ, এবং সেটার কারণ কি দেখেন, এক ওলি হলে ফায়দা কি, যে ওলি আল্লাহ হয়ে গেল তার এত বড় মর্তবা হলো, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হ্যাঁ, তো এই লোক সে আল্লাহর ওলি হয়ে গেছে, তো তার মর্তবা এত বড় যে তার সঙ্গে কিছুক্ষণ থাকলে এত লাভ এত ফায়দা, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। তো এইটা হাকিমুল উম্মত থানভী নিজের থেকে বানায় বলছেন না, সেটা কি জিনিস, যে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি শরহ বুখারীতে বলেন আল কওম, যে এখানে আল কওমের আলিফ লাম লিল কামাল, কি অর্থ? কওমে আউলিয়া, এই কাউলে জাকিরিন মানে কওমে আউলিয়া, যে হুমুল কওমু এরা এমন কামিল মানুষ লা ইয়াসকা বিহিম জালিসুহুম, তাদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা জাহান্নামী হবে না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা হাজারো আমল করতে পারি, করব ইনশাআল্লাহ তাআলা জীবনভর আল্লাহকে রাজি করার জন্য কত আমল তো করতে থাকবো আমরা, কিন্তু কোন আমলের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি করি না, তাহাজ্জুদের এই গ্যারান্টি না, ইশরাকের এই গ্যারান্টি না, আওয়াবিনের এই গ্যারান্টি না, 10 লক্ষ হজ করলে 10 কোটি উমরা করলো এই গ্যারান্টি যে এই লোক আর জাহান্নামের যাওয়ার কোনো সম্ভাবনা একদমই নেই। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, আমার আউলিয়াদের সঙ্গে যাদের উঠা বসা করতে দেখবো সেটা যে জাহান্নামী হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এই যে হাদিস, এটা হাদিসে কুদসিটা আলোচনা করা হয় না বুঝে আমরা অনেক কথা বলি, আর অনেকে আলেম তালবে ইলম পেরেশান হতে থাকে। বিষয়টা ভালো লাগে, কথাটা কোরআন সুন্নাহর দলিল প্রমাণাদির আলোকে স্পষ্ট এবং অকাট্য হলো না, এইরকম ধান্দা যারা ভোগেন তাদের জন্য আমি বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করব, যাতে অকাট্যভাবে প্রমাণিত হয় যে বিষয়টা একদম সঠিক। করাচিতে এই বিষয়টা আমি একবার যখন বয়ান করছিলাম, বহু উলামা কেরাম ছিলেন, দারুল উলুম করাচিরও অন্তত 23 জনের মতো উলামা কেরাম ছিলেন ওখানে। হ্যাঁ, তারপরে ওনারা একজন আমাকে বলছিলেন যে বিষয়টা কি, মানে এই বিষয়টা আরো পরিষ্কার করার জন্য তাদের আগ্রহ, খুব শখ। তো যারা আউলিয়া কেরাম তাদের সঙ্গে উঠা বসা করলে সেই মানুষগুলো যদি গুনাহগারও হয়, সে হাজার গুনাহগার লাখো কোটি গুনাহগারও হয়, এত গুনাহওয়ালা লোকটাও আউলিয়াদের সঙ্গে উঠা বসার বরকতে তার মৃত্যু হবে ঈমানের সাথে, এই লোক ওই আউলিয়াদের বরকতে তাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। কিভাবে কথা বুঝতেছেন আপনারা? তে আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কারণেই বলতেন যে ভাই, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হলো আউলিয়াদের সঙ্গে সম্পর্ক কায়েম করা, আউলিয়াদের সঙ্গে আল্লাহ পাকের খাঁটি ওলিদের সঙ্গে উঠা বসা করা। খাঁটি ওই মানুষ যে শরীয়ত মোতাবেক চলে, শরীয়ত মোতাবেক চলার মানে হলো ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে, কোনো মাখলুকের কোনো মানুষের উপরে সে জুলুম করে না, কারো হক নষ্ট করে না, এতটুকু কারোর মধ্যে থাকলে সে আল্লাহর ওলি। এরপর যদি ইশরাক থাকে মাশাআল্লাহ তার আরো মর্তবা বেশি,
যদি তার আউয়াবিহীন থাকে আরো মর্তবা বেশি, তাহাজ্জুদ যদি পড়ার অভ্যাস থাকে মাশাআল্লাহ তার আরো মর্তবা বেশি, কোরআন তেলাওয়াত করে তার আরো মর্তবা বেশি, নফল হজ উমরা করতে থাকে তার মর্তবা আরো বেশি, তাই না? যত আমল করবে ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ফি রিওয়া হাত্তা উহিব্বাহু। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা নফল আমলের দ্বারা আমাকে খুশি করার জন্য, আমার নৈকট্য লাভের জন্য চেষ্টা যখন করে, এটা দেখতে দেখতে আমি ওকে আমার প্রিয় পাত্র বানায় আনি, আমার মাহবুব বানায় আনি। যে এটা ফরজ তো ছিল না, তারপরেও করলো কেন? আমাকে ও গভীর ভাবে ভালোবাসে, আমিও তখন ওকে গভীর ভাবে ভালোবাসি। এটা হাত্তা উহিব্বাহু, এটা মুতলাকে মহব্বত না। মুতলাকে মহব্বত ইমানের দ্বারাই অর্জন হয়ে যায়। খালি মহব্বত আল্লাহর, এটা ইমানের দ্বারাই বান্দার অর্জন হয়ে যায়। এখানে উহিব্বাহুর অর্থ হলো যে আমি তাকে বিশেষভাবে আমার মাহবুব বানায় নি। বোঝা গেল নফল যদি ফরজগুলো ঠিক থাকে, তারপরও যদি সে নফল আমল করে, স্পেশাল মাহবুব সে আল্লাহ পাকের হয়ে যায়, স্পেশাল মাহবুব, আরো স্পেশাল মাহবুব হয়ে যায়। কিন্তু লক্ষ কোটি নফলের চেয়ে এক এক ফরজের মর্তবা বেশি। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে ওমা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলি আদাইল ফারাইজ। বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দা ফরজ আমলের দ্বারা আমার যেরকম নৈকট্য লাভ করে, এত উচ্চতর নৈকট্য আর কোন আমলের দ্বারা অর্জন করতে পারে না। কি কথা বুঝতেছেন? এখন যে মানুষরা মনে করে আমরা তো গরিব মানুষ, কি গরিব, কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, রমজানের রোজা রাখি, আর তো কিছু করতে পারি না। আরে মিয়া, আপনি কিসের গরিব মানুষ? আপনি পৃথিবীর সারা ধনী মানুষ। যে লোক নামাজের মধ্যে মহান আল্লাহর কদমে সেজদা করে, আল্লাহর কসম কোটি কোটি বাদশাহীর চেয়ে তার এই এক সেজদার মর্তবা বেশি। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, लेक ज़ौक़े सिरदाए पेशे खुदा, लेक ज़ौक़े सिरदाए पेशे खुदा, हुस्तर आयत अज़दुसत मुल्कत्तरा। मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि বলেন, হে মানুষ, হে মুসলমান, শোনো, তুমি যদি আল্লাহ পাকের কদমে সিজদা করো, নামাজের মধ্যে সিজদা করো, এক এক সিজদা শত শত লাখো লাখো কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। খুশতর আজহার দু জাহাঁ আজাবুয়াত কে মরাবা তু সরো সৌদাবুয়াত। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যেই জমিনের উপর মহান আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য কোন ইবাদত করে, আমল করে, জিকির করে, তেলাওয়াত করে, আল্লাহর জন্য কান্নাকাটি করে, সেই জমিন দোনো জাহান থেকে দামি হয়ে যায়। সেই জমিন দোনো জাহান থেকে দামি হয়ে যায়, কারণ এই জমিনের উপরে এই বান্দা আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে ইয়াদ করছে, আল্লাহকে ভালোবাসছে। আহা, কি কথা ভাই, সুবহানাল্লাহ। খুশতর আজহার দো জাহাঁ আজাবুয়াত কে মরাবা তু সরো সৌদাবুয়াত। হ্যাঁ, এজন্য খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি হकीमुल मुत्ताहरिबिल खलीफा তিনি বলতেন, সজদে মে সর রখ दूं তো জমি কো আসমান কর दूं। আমি যদি সেজদায় মাথা রাখি, সেজদার জমিন আসমান থেকে দামি হয়ে যায়। আসমান ঈর্ষা করে, কি আসমান হইলাম, ওর সেজদার জমিন হইলে আজকে আমার কি সৌভাগ্য হইতো। হ্যাঁ, সরদে মে সর রাখ दूं তো জমি কো আসমান কর दूं। কেন? কারণ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। বান্দা যখন সিজদা করে, সীমাহীন দয়াময় আল্লাহ পাকের কদমের উপরে সিজদা করে। আল্লাহ পাকের কদমের উপর সিজদা করলো, আল্লাহ পাকের কদম কি সমগ্র পৃথিবী থেকে দামি না? আল্লাহ পাকের কদম কি 7 আসমান থেকে দামি না? আল্লাহু আকবার। দেখেন তাহলে এক সিজদা কত দামি, তাহলে এক সিজদা কোটি কোটি বাদশাহের চেয়ে দামি হবে না কিসের জন্য? ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। হ্যাঁ, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তামাম উলামায়ে কেরাম এবং আউলিয়া বুজুর্গানে দ্বীনের শিরোমণি সেই ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাহদের সামনে জুমার নামাজের আগে যখন বয়ান করতেন, তখন তিনি বয়ানের মধ্যে আল্লাহর মহব্বতের জোশে এসে তখন তিনি বলতেন, হে রাজা বাদশাহরা শোনো, দিলে দারাম জওয়াহির পারা ইসকাস্তি তাহবিলাস কেদারাত জের গর্দু মেরে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাক এমন একটা হৃদয় দান করছেন, যেই হৃদয়টা মহান আল্লাহর ভালোবাসার, মহান আল্লাহর মহব্বত ভালোবাসার মণিমুক্তায় সাজানো। বলো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো হৃদয় তোমাদের কার কাছে আছে?
শুনি আমি দেখি মোগল বাদশারা মাথা নিচু করে বসে থাকতেন। আমাদের কাঠখড়ির এই সিংহাসন তো আছে, যেটা আজকে আছে কালকে নাই, থাকবে না, সব খতম হয়ে যাবে, সব খতম হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আল্লাহর ওলির সিনাতে আল্লাহর মহব্বতের যে দৌলত, তাল্লুক মাল্লার যে দৌলত আছে, আল্লাহু আকবার, সেটা তো আমাদের কাছে নাই। আমরা তো মিসকিন এবং কাঙ্গাল। সেক্ষেত্রে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? উস দিওয়ানা কে দিওয়ানা না শোধ, মারা সাসরা দিদ দরখানা না শোধ। মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লোকেরা মনে করে আমরা দুনিয়া কামাই করতে জানি, দেশ চালাতে জানি, মন্ত্রী মিনিস্টার হয়ে গেছি, বাদশা হয়ে গেছি, আমরা বড় জ্ঞানী। তো মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসল জ্ঞানী ওই ব্যক্তি যে মাওলাকে পাওয়ার জ্ঞান পেয়ে গেছে, মাওলাকে পাওয়ার বুঝ পেয়ে গেছে, হ্যাঁ, সে হলো আসল জ্ঞানী। আর যে আল্লাহকে পায় না, এটা পাগল মানুষ, এখনো তার মাথা ঠিক হয় নাই। এখন ওর মাথা ঠিক হয় না। মাথা তখন ঠিক হবে যখন সে মাওলার জন্য দৌড়াবে, যখন সে মহান আল্লাহর দিকে দৌড়াবে, তখন বোঝা গেল এই মাথা এবার ঠিক হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মৌলবী হরগিজ না শুদ মাওলায় রোম তা গুলামে শামসে তাবরিজি না শুদ। যে দুনিয়ার মানুষ আমাকে আজকে সম্মান করে, রাজা বাদশারা আমার পদধূলি নেয় এবং আমার পদচুম্বন করে, কিন্তু এই মর্তবা, এই মর্যাদা, এই দাপট আল্লাহ আমাকে দান করছেন যখন আমি শামসুদ্দিন তাবরিজির সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্য এক জমান পর্যন্ত দৌড়াদৌড়ি করছি, নিজেকে উৎসর্গ করছি। হ্যাঁ, गिर गिरा के जो मांगता है जाम, साक़ी देता है उसको मैं गुलफाम, और नाजो नखरे करे जो मैं आसाम, साक़ी रखता है उसको तृष्णा काम। যে নিজেকে বিলায় দিয়া, কোন আল্লাহ ওয়ালার কাছে নিজেকে মিটায় দিয়া আল্লাহকে পাইতে চায়, সে আল্লাহকে পাইই যায়। আল্লাহ পাকের মহব্বতের দামি দৌলত সে পাইই যায়। কিন্তু যে গর্ব করে, অহংকার করে, তম্ব করে যে আমি এত পয়সাওয়ালা, এত বড় গাড়ি বাড়ির মালিক, 16 তলা বিল্ডিং আমার, এবং বড় মার্সিডিজ গাড়িতে আমি দৌড়াই, প্রায়রতে দৌড়াই, পাজরেতে আমি দৌড়াই, আপনার আছে কি? আপনি তো রিক্সাও উঠবার পয়সা নেই, অতএব আমি বড় কিছু। হ্যাঁ, এই দুনিয়ার কিছু দিয়া যে নিজেকে বড় কিছু মনে করে, এই মানুষ ভুলের মধ্যে আছে, এই মানুষ ভুলের মধ্যে আছে। হ্যাঁ, দুনিয়া আমাদের কাছে থাকবে, টাকা পয়সা, ধন দৌলত, কিন্তু দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য। নমর দাস্তা কে দুনিয়া দোস্ত দারাত, আগার দারাত পুরায় দোস্ত দারাত। যে দুনিয়ার পাগল সে হবে না, কিন্তু সে তার কাছে ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে, আল্লাহর জন্য আছে, আল্লাহকে রাজি খুশি রাইখা সে তখন এগুলো ইস্তেমাল করে, এতে আল্লাহ পাক খুশি হন। নিজের সন্তান যখন দামি দামি আম খায়, বিদেশি আম খায়, ওই দিনে যখন আম পাওয়াই যায় না, আমের মৌসুম না, সেই মৌসুমে সে থাইল্যান্ডের আম খাইতেছে, মিশরের আম খাইতেছে, মালয়েশিয়ান আম খাইতেছে, ঘরের মধ্যে ছেলে মেয়েরা, বাবার খুশি লাগে কিনা? বাবা মা খুশি হয় না কষ্ট পায়, নারাজ হয়? এই মিয়া তোমরা আমার সব পয়সা খুয়াইতেছো, ডুবাইতেছো, এরকম কোন বাবা মা বলে? তো আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আমরা খুব বেশি খাইলে, পোলাও বিরিয়ানি কোরমা খাইলে আল্লাহ পাকের কি ঠেকা পড়ছে যে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবেন? এই এত খাইতেছিস কেন? আর কমায় কমায় খা, এতগুলি খাওয়ার দরকার কি? এইরকম বক্তব্য তো আল্লাহ পাকের না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে কুলু বির রিজকি রব্বিকুম ওয়াশকুরুলা, তোমার কারো বাপেরটা না, তোমার রবেরটা তুমি খাও, তোমার আল্লাহরটা তুমি খাও, খায়া তুমি আল্লাহ পাকের শুকর গুজারি করো। হ্যাঁ, অনেক মানুষ উল্টা পাল্টা কথা বলতে থাকে, কোরআন হাদিস না বুঝার কারণে মানুষ বড় মানুষদেরকে পেরেশান করতে থাকে। ভাই, এই শেষ দুর্বল জমানা, মানুষের শরীর দুর্বল, কুয়া দুর্বল, স্নায়ু দুর্বল, এই জমানাতে না খায়া থাকার ওয়াজ করলে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, এরকম করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আরেক আয়াতে পাকে বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আর যত পারো। এইটার তর্জমা আমি একদিন করছিলাম বয়ানের মধ্যে, কুলু ওয়াশরাবু, খুব খাও, খুব প্রিয়, লেকিন ইসরাফ না করো, এটা আমি বলছিলাম। পরে আমার বয়ানের মধ্যে ডর লাগছে, আমি এটা বললাম কোথেকে? আমি যে কারণে বলছিলাম সেটা হলো যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে অপচয় করবো না। বোঝা গেল অপচয় না করাটা এটা মূল টার্গেট, অপচয় করবো না, বাকি যা করো করো। তাতে তো বোঝা যায় খুব খাও, খুব পান করো। এটা আমি বয়ানের ভিতরে বইলাম, সে জুমার নামাজের আগের বয়ান। পরে জুমার পরে আমি অস্থির হয়ে গিয়ে তাফসিরে বয়ান কোরআন খুলছি, হাকিমুল উম্মত তানভীর রহমাতুল্লাহ তাফসির বয়ান কোরআন, সেখানে খুলে দেখি হযরত তানভী তরজমা লিখছেন খুব খাও, খুব পিও।
কিন্তু সেটা তর্জমা ভাবলাম যে লিখছেন করতে গিয়ে এই খুব শব্দ ওখানে এটার আরবি কই ওই ওলা তুসরিফুর কারিনাতে যে লা তুসরিফু বলছেন এখানে মূল লক্ষ্য হলো অপচয় করো না তোমরা বাকি যা করো করো এই তার মানে খুব খাইতে মানা নাই খুব খাইতে মানা নাই কাঁঠালের কোষ 2-3 কোষ খায় আর দিয়েন না আর দিয়েন না বেশি খাইলাম কিনা আবার আরে যে পর্যন্ত পারো খাও মিয়া আসুদা হয়ে খাও একদম মন ভরে খাও হ্যাঁ কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করো এখন তো এগুলো আমি বললাম তো আবার যদি কোনো হুজুর মানুষ মনে করে যে সব থেকে বলে না বলে আকাবের রেফারেন্স দিলে মৌলবী আটকা পড়ে আকাবের রেফারেন্স দিলে কথা বুঝেন নাই তো মাওলানা থানবীর এক রেফারেন্স দিলাম আরেক রেফারেন্স শুনে না মাওলানা আশরাফ আলী থানবী রহমুল্লাহ হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতী রহমুল্লাহ ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ যারা ছিলেন পৃথিবীর নিজের জমানার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উলামায়ে দ্বীন আকাবির দ্বীন আকাবির উলামা আকাবির আউলিয়া উম্মত হয় না যারা ছিলেন নিজের জমানার ইমাম গাজ্জালী এবং ফখরুদ্দিন রাজি সেই তাদের মধ্যে একজন তাদেরই মুরব্বী ছিলেন তাদের মহান মুরব্বী ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী যে হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী বলেন এখন আর পুরান জমানার কথা বলো না এখন এই দেহটারে ভালো খাওয়ান দাও হযরত হাজী সাহেবের রহমতুল্লাহ আলীর ভাষায় ইস নফস কো খুব খেলাও পেলাও ভি ভাই দেহটাকে ভালো খাওয়ান দাওয়ান দিও লেকিন উসসে কাম ভি খুব লো ওরে খাওয়াই বলবা যে এই তোরে খাওয়াইছি না ভালো এখন একটু কাম কাজ করো 2 রাকাত পড়ো একটু তেলাওয়াত করো একটু জিকির করো খাওয়ায় ফিরি ছেড়ে দিও একটু কাম কাজ করো কি কি আশ্চর্য মানুষ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহু আকবার মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর মতো এত বড় মানুষ হ্যাঁ ইবনে আবিদিন শামীর থেকেও যিনি বড় ফকিহ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশফিরির দৃষ্টিতে সেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তারও শায়েখ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह संपर्के बोलते हैं हाजी साहब अपने फन के इमाम थे मुज्तहिद थे मुजद्दिद थे আমরা মিয়া কাঙ্গালের দল না খয়রাতির দল না আমাদের বাপ দাদার গোডাউন একদম ভরা এই পরিমাণ যে কোনো ফুরায় না অফুরন্ত ধন দৌলত অফুরন্ত ইলমের এবং দ্বীনের ধন দৌলত আমাদের আকাবির দ্বীনের ভান্ডার ভরা সীমাহীন অসীম এই গোডাউন ভরা কুল কিনার হাই নেই গোডাউন ভরা এজন্য আমাদের কোনো ডর ভয় নাই হ্যাঁ যে আমরা ডরে ভয়ে কাউকে ভয় পেয়ে কথা বলতে হবে সমগ্র পৃথিবীর কোনো মৌলবী এরকম যদি হয় যে আমাদের আকাবির দ্বীনের খেলাফ কোন ইসলামের ব্যাখ্যা দিবে আমরা তার বিপরীতে আমাদের আকাবির ইলমের আলোকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের জন্য দিনরাত সর্বদা প্রস্তুত আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের কোনো অভাবের কিছু নাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ না আমাদের এক বুজুর্গ বলছেন না সবাম না সব পরস্তাম कि হাদিসে খাব গোয়াম মান গোলামে আফতাব হামাজে আফতাব গোয়াম আমরা না অন্ধকারে বাস করি না না অন্ধকারের পূজা করি না অন্ধকারের ধারদারি মান গোলামে আফতাব হামাজে আফতাব গোয়াম আমরা কোরআন সুন্নাহর ইলমের সূর্যের মধ্যে বসবাস করি এবং শরীয়তে পাকের সূর্যের আলোর মধ্যে বসবাস করি হামাজে আফতাব গোয়াম আমরা কোরআন সুন্নাহর নূরের জাহান থেকে কথা বলি শরীয়তে পাকের নূরের জাহান থেকে আমরা কথা বলি মাশাআল্লাহ বলো ভাই ফের কিসের পেরেশানি কিসের আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেক মানুষ আছে যে নিজের কিছু নাই ঘুরে ঘাড়ে খায় এমনি কিছু কাম কাজ করো না আর এক ধমক দিয়ে বলে তুমি আমাকে কাম কাজ করতে বলো তুমি চিনো আমাকে আমি প্রধানমন্ত্রীর ছেলে ওই লোক ভয় ভাই আমার ভুল হয়ে গেছে ভাই সরি আমাকে মাফ করেন ভাই আমি আপনাকে চিনি না হ্যাঁ আল্লাহ ভালো যারা তারা তো বহুত বড় ধনী তাদেরকে তোমরা তিরস্কার বিদ্রুপ করা কি অর্থ কি এক আল্লাহ ওয়ালার শান এক আল্লাহর ওলি বহুত বড় বুজুর্গ যাইতেছিলেন রাস্তা দিয়া একজনের সঙ্গে সাক্ষাৎ হইলে বললেন যে হুজুর আপনি কেমন আছেন বললেন যে কেমন আছি মানে কি খোদা দারাম চিগম দারাম আমি আল্লাহকে পেয়ে কি ফেসে আমার কোন টেনশন আছে খোদা দারাম চিগম দারাম আমি আল্লাহকে পেয়ে গেছি আল্লাহর সঙ্গে থাকি ফের আমার কিসের টেনশন আমার জিজ্ঞাসা করো তুমি কেমন আছো আমি সবচেয়ে ভালো আছি আল্লাহকে পেয়ে গেছি তো ফের কি চাই আর বলো ভাই যত মেরা তো সব মেরা
फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। एक बुजुर्ग आरिफ हिंद ख्वाजा आजुल হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে আল্লাহ আপনি আমার হলে সব আমার, আপনি আমার তো আসমান আমার, জমিন আমার, পৃথিবী আমার, সবকিছু আমার, আপনাকে না পাইলাম আমি সর্বহারা হতচ্ছাড়া, আমার আমি কপাল পোড়া, আমার আর কিছু নাই। হ্যাঁ তুমুল কাউম লা ইয়াসখা বিহিম জালিসুম, আউলিয়া কেরামের মর্যাদা এত বড় আশ্চর্য। তো এক বিষয় দেখে আমি ভাবতাম যে ভাই এটা ইবনে হাজার আজকাল এটা পাইলেন কোথায়? এই সকল মানুষকেও শক্ত মানুষ, এলমের ক্ষেত্রে বড় পাকা মানুষেরা, এই সকল মানুষেরা তো কাঁচা কথা বলার অভ্যাস নাই। তো ইবনে হাজার আসকালানী ফতুল বারিতে এক কথা বলে বসছেন কি, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামি মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়া কেরামের সঙ্গে যারা উঠা বসা করবে, ওই আউলিয়া কেরাম যাদের সঙ্গে সে উঠা বসা করলো, তাদের পরকাল জীবনে যত মর্তবা, যেই মানের জান্নাত, যত নেয়ামতার পুরস্কার আল্লাহ তাদেরকে দিবেন, সবকিছু আল্লাহ পাক তাদের সঙ্গে উঠা বসাকারীদেরকেও দিবেন, সে গুনাহগার হওয়া সত্ত্বেও। কেন দিবেন? ইকরামান লাহুম, আল্লাহ পাকের আউলিয়াদের সম্মানার্থে, যে তুমি থাকছো ওদের সঙ্গে, তুমি যাই হোক আমি তোমারে দেখবো না, আমার আউলিয়াদের সঙ্গে তোমরা থাকছো, সেই কারণে তোমারই মর্তবা আজকে দিলাম। তো আমি এটা তো ভাই আমরা বুজুর্গানের দিন থেকেও শুনছি, বয়ানের মধ্যে শুনতাম, কিতাবে পড়ছি, ফাতুল বাড়িতে দেখছি, কিন্তু আমি ভাবতাম যে ইবনে হাজার আসকালানী এত বড় দায়িত্বের সাথে এইরকম কথা বললেন যে এটার সূত্র কি, এটার ভিত্তি কি? খুঁজতে থাকলাম, হ্যাঁ না? হাদিসের কিতাবগুলো দিয়ে হাদিসটাও বহুভাবে ভিন্ন ভিন্ন ভাষায় এটা হাদিসের কিতাবগুলো ব্যক্ত করা হয়েছে। এক এক হাদিস রেওয়ায়েতে আলফাজ আজীব আজীব মজাদার। হ্যাঁ, তো পরে পুরোটা হাদিস দেখলে আলহামদুলিল্লাহ দিল খুশ হয়ে গেছে যে ভাই হাদিসের মধ্যে সব আছে। এমনি কথা বলছেন তারা, সেটা কি? সেটা হলো এই যে পূর্ব থেকে হাদিসটা আগে যদি একটু অল্প আকারে হইলেও সামনে আসে তখন বিষয়টা ক্লিয়ার হবে। সেটা কি? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে একদল ফেরেশতা আছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, পৃথিবীতে একদল ফেরেশতা আছেন যারা সারা পৃথিবীতে ঘুরতে থাকেন, বেড়াইতে থাকেন, এবং তাদের উদ্দেশ্য থাকে যে ইয়াতলুবুনা হিলাকাজ যিকর, তারা জিকিরের মজলিস তালাশ করেন। দেখেন এখানে এক ব্যক্তি না, জিকির ওয়ালা ব্যক্তি না, জিকিরের মজলিস তালাশ করেন। এই জিকিরের মজলিস, ইয়ালতামাসুনা হিলাকাজ যিকর, জিকিরের মজলিস তালাশ করেন, যে জিকিরওয়ালা বান্দা পাওয়া যায় কিনা। এই যে হাদিস শরীফ বলতেছি, এটা অনেক হাদিসের কিতাবে আছে, কমপক্ষে বুখারী শরীফ, মুসলিম শরীফ তো আছেই। শুনতেছেন আপনারা ভাইরা? এই বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা কি মুসলমানের আমলের জন্য না, না ইহুদি খ্রিস্টানদের জন্য? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা খুঁজে বেড়ান জিকিরওয়ালা বান্দা পাওয়া যায় কিনা। এমনি নামাজওয়ালা বান্দা তো পাওয়া যায়, নামাজ করে, হজ করে, উমরা করে, জিকিরওয়ালা বান্দা কোথায় পাওয়া যায়? এদেরকে খুঁজবার জন্য, এদের মর্যাদা দানের জন্য, এদের সংবাদ আসমানে পৌঁছানোর জন্য পৃথিবীতে বিশাল বড় ফেরেশতার বাহিনী আল্লাহ নিযুক্ত করে রাখছেন। ভাই তোমার এটা কি আরাম আমি বুঝি না, খোলো এটা। জাপানের একটা করতাম, সেদিন কেরানীগঞ্জ গেছে, ওরা আমার তাড়াতাড়ি করে এইরকম গরমের মধ্যে এটা পড়াই দিছে, বলে যেটার মধ্যে অনেক মজা। পরে কতক্ষণ রাইখা রেখে দিশা পাই না করে খুলে আসছে। আমি বাংলাদেশিদের সঙ্গে থাকতে দাও, কবুতর বা কবুতর, বাস বা বাস দাও। আল্লাহ পাক এখানে আজিমুস শান
মসজিদ বানায় দেন, 6-7 তলার সুবিশাল মসজিদ আল্লাহ কবুল করেন। হ্যাঁ, তো এই ফেরেশতাদের কাজই হলো জিকিরের মজলিস তালাশ করা। নিজেরা তালাশ করে ফেরেশতারা, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কিচ্ছু করেন না। তাই ফেরেশতারা যেভাবে জিকিরের মজলিস, জিকির ওয়ালাদেরকে তালাশ করতে থাকেন, জিকির ওয়ালাদেরকে, এটা কি নিজের খুশি নিজের খেয়াল না আল্লাহর নির্দেশে? তাহলে এই মানুষগুলোর মর্যাদা কত বড়। অনেক মুসলমান তারা জিকিরের কথা নিয়ে তিরস্কার করে, বিদ্রুপ করে। কি মুসলমান তুমি? এই তেরা মুসলমান এবং ভুলের মধ্যে অন্ধকারে ডুবে আছো একটাই কারণ, সেটা হলো উলামায়ে দ্বীন থেকে তোমরা বিচ্যুত। উলামায়ে দ্বীন থেকে দিন নেওয়ার অভ্যাস যতক্ষণ পর্যন্ত মুসলমান করবে না, সে যত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ হোক, যত বড় আলেম হোক, যাই হোক, উলামায়ে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবে না, আউলিয়া উম্মতের সঙ্গে সম্পর্ক রাখবে না, ভুলের মধ্যে থাকবে, ভুলের মধ্যে থাকবে, অন্ধকার থেকে সে কোনোদিন মুক্তি পাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বারাকাতু মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়া আল খায়রু মা আকাবিরিকুম ওয়া ফি রিওয়ায়া লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম ফাইযা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া সিরারিহিম হালাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজাহানের সমস্ত কল্যাণ উম্মতের আকাবেরের অনুসরণের মধ্যে নিহিত, তাদের সঙ্গে থাকার মধ্যে নিহিত। সমস্ত কল্যাণ, ভালাই এবং কামিয়াবি আকাবের উম্মতের রাস্তা। আকাবের উম্মত কারা? যার ইলম কালাম নাই, কোরআন হাদিস যে বুঝে না, অথবা কোরআন হাদিস যে একলা একলা গবেষণা করে বুঝছে, ডাক্তারি MBBS পাস করছে নিজে গবেষণা করে, কোন টিচারের কাছে সে, প্রফেসরের কাছে সে লেখাপড়া করে নেই, তার এই বুঝের উপরে, ডাক্তারের উপরে কোনো ভরসা আছে? তাহলে আসমানি কিতাব কোরআন হাদিস, সেই কোরআন হাদিসের এলেম নিজের ব্যক্তিগত গবেষণার দ্বারা যে অর্জন করবে, সেটার উপর ভরসা রাখা উম্মতের জন্য কিভাবে সম্ভব হইতে পারে? কিভাবে সেটা নির্দাগ এবং নিখুঁত এবং নিরাপদ হইতে পারে? কিভাবে সেটা কামিয়াবির রাস্তা হইতে পারে? সেটা বিপজ্জনক রাস্তা, সেটা বিপজ্জনক রাস্তা। হ্যাঁ, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত এই উম্মত আকাবেরের দ্বীন থেকে ইলম নিতে থাকবে, হকের উপর থাকবে, দ্বীনের উপর কায়েম থাকবে, যখন নাকি আকাবেরদেরকে বাদ দিয়া অন্যদেরকে থেকে নিবে, আত্মে তাফসীর অশিরারিন, এগুলো নষ্ট মানুষ। আকাবেরের সঙ্গে যাদের সাংঘর্ষিক অবস্থান, আকাবেরের বিরুদ্ধে কথা বলে, আকাবেরের বিরুদ্ধে বিপরীতে দ্বীনের কথা বলে, লেখে, ব্যাখ্যা করে, এরা সব নষ্ট লোক। এদেরকে যারা অনুসরণ করবে হালাকু, এরা সব ধ্বংস হয়ে যাবে। হাদিসের এগুলো এবারত পড়তেছি, এরকম মনে করেন না যে মৌজু টজু বয়ান করতেছি, যেগুলো মুতাবার সেগুলো পড়তেছি আলহামদুলিল্লাহ। কখনো কোনো রেওয়ায়াত মৌজু যদি আলোচনায় আসো, সেটা ওই মৌজু রেওয়ায়াত যেটা সনদান মৌজু, কিন্তু তার অর্থ, মর্ম, মফহুম কোরআন সুন্নাহর দ্বারা স্বীকৃত। এই হাদিসগুলো যে পড়লাম, এগুলো সে ইমাম সাখাবী রাহমাহুল্লাহর আল মাকাসিদুল হাসানা কিতাবে মওজুদ আছে। আর এমনি হাদিসের অনেক কিতাবে তো আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, মুজামে তাবারানীতে আছে। বারহাল, তো কোথায় গেলাম? হ্যাঁ, জিকিরওয়ালা লোকদেরকে তালাশ করে, জিকিরওয়ালা লোকদেরকে, জিকিরওয়ালা মুমিনদেরকে তালাশ করে। জিকিরওয়ালা যারা আল্লাহর মহব্বতে বেচাইন হয়ে আল্লাহকে তালাশ করে, তাদের কি মর্তবা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো আমার কাছে আল্লাহর জিকিরের মর্তবা, হ্যাঁ না, যে अल्लाह अल्लाह गो बेरोता सक़्फ़े अर्श, अल्लाह अल्लाह गो बेरोता सक़्फ़े अर्श, बेशे मेरा जे तू गर्दत चरके फर्श। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের জিকির করো, এই জিকির তোমাকে জমিন থেকে উড়ে আরশের ঊর্ধ্বে, আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আর এক বুজুর্গ বলছেন যে তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ভাই, তুই আল্লাহর নাম ধর, তো সব কাজ হয়ে যাবে, তুই কামিয়াব হয়ে যাবি। তেরা সব বনেগা কাম মানে তুই কামিয়াব হয়ে যাবি। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এগুলো কার জন্য বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন
100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কি আজীব আজীব কথা। তো যখন ওই তারা ফেরেশতারা ঘুরতে থাকেন, পরে যখন জিকিরের মজলিস পাওয়া যান, জিকির ওয়ালাদেরকে পাওয়া যান, তো তখন তারা ডাকতে থাকেন, যারা এখন ওখানে পৌঁছে নাই তাদেরকে ডাকতে থাকেন, এই কই তোমরা দেরি করো না, জলদি আসো, হালুম্মা ইলা হাজাতিকুম ওয়া ফি রিওয়ায়া হালুম্মা ইলা হাজাতিকুম, আরে আসো, যেই আমরা যেই জিনিস খুঁজতেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, সেই জিনিস পেয়ে গেছি, সেখানে জলদি আসে। ফায়াহুফুনাহুম, ফেরেশতারা জিকিরওয়ালা বান্দাদের পুরা এই মজলিসটাকে একদম ঘিরে ফেলেন। হ্যাঁ, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আর যেখানে জিকির হয় আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়, নূর নাজিল হয়, এবং ফেরেশতারা সেই মাহফিলকে ঘিরে ফেলেন। যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদা। যে জিকিরওয়ালার মর্তবা এমন, যেখানে জিকির হয়, যারা জিকিরে মশগুল হয় ইজতিমাই ভাবে, এই হাদিস ইজতিমাই জিকিরের পক্ষে দলিল। হযরত হাকিমুল মুতানবী এই হাদিস উল্লেখ করে লিখছেন, এই হাদিস ইজতিমাই জিকিরের পক্ষে দলিল। তো কি সেটা? যে যখন আল্লাহর কিছু বান্দারা জিকির করে, তো সেখানে হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলেন, নূরের ফেরেশতা। গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ পাকের স্পেশাল রহমত তাদেরকে ঘিরে ফেলে। হ্যাঁ, নাযালাত আলাইহিmus সাকিনা, এবং তাদের অন্তরে আসমান থেকে সাকিনা নামক নূর নাজিল হয়। মোল্লা আলী কারি বলেন যে কি নূর সেটা? নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক। এমন একটা নূর আল্লাহ অন্তরে ঢেলে দেন, যে নূরের কারণে অন্তরে শান্তি লাগে, আর নূর ওই বান্দাকে আল্লাহর দিকে টানতেই থাকে, আল্লাহর দিকে ধরে রাখে। ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক, আল্লাহর দিকে ধ্যান কায়েম থাকে, ধ্যান জারি থাকে, আল্লাহকে সে ভুলতে পারে না। জিকিরের দ্বারা এত আজিমুশান ফায়দা নসিব হয়, কি কথা শুনতে পারেন। এজন্য এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাহলে অর্থই দ্বারা জিকিরের মজলিস আল্লাহ পাকের নূরের মজলিস, জিকিরের মজলিস খাস রহমতের মজলিস, জিকিরের মজলিস আল্লাহ পাকের খাস রহমতের মজলিস, জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস, ফেরেশতাদের মাহফিল। জিকিরের মাহফিল হলো ফেরেশতাদের মাহফিল। এখন ওরা সব এখানে পায়া খুশি, কি ঘিরে ধইরা আল্লাহ পাকের জিকির শুনে। এতে বোঝা যায় জিকির করা যেরকম দামি আমল, যারা জিকির করলে বসে থাকে তারাও দামি বান্দা। তারা জিকির শুনতেছে, জিকির শোনা এক আলোক মজার জিনিস, তাই না? যে মাঝে মধ্যে এরকম হয় যে আমি হয়তো কোথাও সফরে ছিলাম, আসতেছিলাম, তো ফজরের সময় হয়ে গেছে প্রায়, রাস্তায় গাড়িতে বসে বসে জিকিরটা করে নিলাম, যেটা সকালে করব। তো খানকে এসে দেখি যে এখন ওরা জিকিরওয়ালারা, তাই না, ওরা এসে গেছে, এরা ফজরের পরে খানকার মধ্যে সবাই একসাথে জিকির করে। তো আমি তাদের সঙ্গে বসে গেছি আলহামদুলিল্লাহ, কারণ জিকিরের মজলিসের যে ফজিলত সেটা তো ভাই বিশাল ব্যাপার। হ্যাঁ, সেটা জিকিরের মজলিস ফেরেশতাদের মজলিস, জিকিরের মাহফিল ফেরেশতাদের মাহফিল, নূরের মাহফিল, আল্লাহ পাকের খাস রহমতের মাহফিল। সুবহানাল্লাহ ভাই। হ্যাঁ, তো ফেরেশতারা এই সব দিকে দিকে হাদিস খালি এক জায়গায় পড়লে হবে না, পুরা সবগুলো এই রিওয়ায়াত একসাথে করার পরে বোঝা যায় যখন এই মিটিং শেষ, জিকিরের মাহফিল শেষ, তখন এই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যান। আল্লাহ পাক তখন বলেন যে আল্লাহ পাক সব জানেন। হ্যাঁ, এক ঘরে শাশুড়ি জানে, শ্বশুর জানে আমাদের কত ভালো জমে পাইছি, কত যে ভালো জমে, এরকম মানুষ তো দেখি নাই এত ভালো জমে। কিন্তু ওই যারা চায় যে অন্য মানুষে কি বলে শুনি, শ্বশুর মিয়া জিজ্ঞেস করে লোকদেরকে, মহল্লার লোকদেরকে, আমাদের জামাইয়ের লোকের দেখা হয়েছে? হ্যাঁ, বলে হ্যাঁ, যাকে জামাইরে দেখছি, কথাবার্তা হলো, সালাম আল্লাহ করে, এইরকম মানুষ হয় নাকি? আচ্ছা 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 করে, আসলে সে সব জানে। হ্যাঁ, খুশতরা বাসত কে সির রে দিলবরা, গুফতা আয়াত আজ হাদিসে দিগারা, যে আপন প্রিয়জনের কথা
প্রিয়জনের প্রশংসা অন্যদের মুখে শুনলে ভীষণ ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আল্লাহ পাক ফেরেশতারা কি বলবেন আল্লাহ সব জানেন, শুনতে খুশি লাগে। বলেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন হালে রাইখা আসলা, শোনাও দেখি। তো তখন বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইউহাল্লিলুনাকা। আল্লাহ যে তাদেরকে দেখে আসলাম কি এরা আপনার জিকির আজকারে ভীষণ মশগুল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম জিকিরে মশগুল তারা। আল্লাহ আপনার নিয়ে ভীষণ ব্যস্ত। এই আল্লাহ পাক খুশি হয়ে যান। পরে আল্লাহ পাক আবার বলেন যে ফাহাল রাউনি, তারা আমাকে দেখছে নাকি, আমাকে তারা দেখছে, দেখে আমার জন্য পাগল হলো এরকম কিনা? বলে না, আপনারা দেখে নাই। যে ফাকাইফা ইন রাউনি, যদি তারা আমার দেখতো তাহলে কেমন হইতো? ফেরেশতারা তখন বলেন আল্লাহ। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন अगर हम उनको देख लेते तो क्या हम जिंदा रह जाते, যদি মাওলাকে দেখতাম দেখার পরে আমি কি জিন্দা থাকতাম? अगर हम उनको देख लेते तो क्या हम जिंदा रह जाते, निगाह अव्वली या दिल निगाह वापसी होती। এমন পরম সুন্দরকে দেখলে একবার দেখা ওই সৌন্দর্যের তাপে আমি শেষ হয়ে যেতাম। কি কথা! মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনার রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ একটু দেখা দেন না, এক নজর দেখি। আল্লাহ পাক বললেন যে আমার দেখতে পারবে না তুমি, এই দুনিয়ার জীবনে আমাকে দেখা সম্ভব না। তবে তোমার নিজের সান্ত্বনার জন্য আমি বলি, তুমি দেখতে চাও যে আমি আমার একটু তাজাল্লি, আমার একটু সৌন্দর্যের ঝলক দেখাবো, একটু ঝলক, সেটা দেখো কেমন লাগে। তো এই পাহাড়ের উপর ঢালতেছি আমি, তুর পাহাড়ের উপরে। পাহাড় যদি আমার এই সৌন্দর্যের এক ঝলক সহ্য করতে পারে তো ফাসাউ ফাতারানি, তাহলে শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে, দেখা দিব এখানে। আগে দেখো যে পাহাড় সহ্য করতে পারে কিনা, তাই না? তুমি মুসা কত রূপ সাইজের, পাহাড় এত বিশাল তুরবান আমার সৌন্দর্যের ঝলক সহ্য করতে পারে কিনা। ফালাম্মা তাজাল্লা রব্বুল জাবাল জালাহু দাক্কা ফাখাররা মুসা সাইকা, যখন আল্লাহ পাক তুর পাহাড়ের উপরে যে একটুখানি তার সৌন্দর্যের বিকাশ ঘটাইছেন, তুর পাহাড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম সে আল্লাহ পাকের সৌন্দর্যের এক ঝলক দেখা ফাররা মুসা সাইকায় মাগশিয়ান আলাইহি, বেহুশ হয়ে পড়ে রয়েছেন। এক তাফসীরে লিখছেন আয় মাইয়িতান, মুসা আলাইহিস সালামের মরিয়ে গেছেন, জান বের হয়ে গেছে আল্লাহ পাকের সৌন্দর্য দেখা। ফের আল্লাহ পাক দুবারা তাকে জিন্দা করছেন। ঠিক মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বহুত আজিমুশ শান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मौलाना जकरिया रहमतुल्लाह अलैह, शेखुल हदीस मौलाना जकरिया रहमतुल्लाह अलैह बोलते हैं कि जब दांत थे चने ना मिले, अब दांत नहीं है चने खूब आ रहे हैं। যখন আমার দাঁত ছিল তো এরকম চতুর্দিক থেকে খাবার দাবার মজার জিনিস তখন তো দেখে নিয়ে আসছে, আর এখন আমার দাঁত নাই, খাইতে পারি না। এখন দোস্তা আমরা ধুমধাম হাতিয়া নিয়ে আসতেছে। এই চতুর্দিকে বিরিয়ানি, পোলাও, কোরমা, আম, বেদানা, আপেল, আঙ্গুর, তাম ঢের কে ঢের। এখন আমি খাবো কেমনে? খালি দেখে থাকি, চায় থাকি, কিন্তু দেখতে তো পারি না। এক জমানা ছিল যখন আল্লাহ পাক সুস্থ রাখছিলেন, আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করার চেষ্টা করছে। এখন আমার তো শরীরে কুলায় না, এখন এইরকম লাগে যে খালি আরাম করতে ইচ্ছা করে, শরীরটাকে নিয়ে কোনোদিক যাব। অথচ সারা দেশ থেকে যে মহব্বত করেন যে উলামায়ে কেরাম, তারা তো ব্যাপকভাবে সফর চান। তাও দিব না করতে করতে যে কয়টা দেই সেগুলো সামাল দিতে আমার কষ্ট হয়ে যায়। এবং নুরুল হক রহমান সাহেব কতদিন ধরে খালি বলতেই আছেন যে আমাদের ওখানে একটু চলেন। এইভাবে দিন রাত খোসামত করলে একটা লোকের কত না করা যায়। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সৌন্দর্যের এক ঝলক সহ্য করতে পারেন না। কি আছে সুবহানাল্লাহ। তবে একটা কথা বলি, সেটা হলো যে আল্লাহ পাকের সৌন্দর্য ডাইরেক্ট এই চোখ দিয়ে দেখা হয় পৃথিবীতে সম্ভব না। কথা বুঝেন নাই?
চোখ দিয়ে আল্লাহ পাকের জাতের সৌন্দর্য ডাইরেক্টলি দেখা, এটা আল্লাহ পাক এখানে এইটা দেখতে দিবেন না। কিন্তু আল্লাহর সৌন্দর্য দেখার অন্য সিস্টেম পৃথিবীতে আছে। সেটা কি জিনিস? যে মানুষ গুনাহ থেকে মুক্ত থাকবে, আউলিয়া কেরামের সোহবতে উঠা বসা করবে, তার অন্তরের সামনের পর্দাগুলো যখন সরে যাবে, হ্যাঁ, অন্তরের সম্মুখ থেকে পর্দাগুলো সরে যাবে, মহান আল্লাহর সৌন্দর্য তার হৃদয়ের চক্ষু দ্বারা জীবনভর সে দুনিয়াতেই দেখতে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো মিয়া, আমি নিজেই বলি, कभी है दिल में जमाल तेरा, कभी है दिल में जलाल तेरा, अब है दिल और ख्याल तेरा, अब है दिल और ख्याल तेरा, किसी का उसमें गुजर नहीं है। এই আল্লাহর ওলি আরিফুল হিন্দ তিনি বলেন যে সব সময় আপনার নূর, আপনার সৌন্দর্য অন্তরের ভিতর দেখতেই থাকি, কখনো জালাল দেখি, কখনো জামাল দেখি। হ্যাঁ, कभी है दिल में जलाल तेरा, कभी है दिल में जमाल तेरा, अब है दिल और ख्याल तेरा, किसी का उसमें गुजर नहीं है। সর্বক্ষণ দিল আপনার ধ্যানে মশগুল থাকে, আপনার সৌন্দর্য দেখায় মগ্ন থাকে, আর কোনো কাজ নাই, সবকিছু থেকে ফারেক। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটার জন্য দরকার কি, ফারেক আজ মুরদারা মুখ করে গিসনায়া, হ্যাঁ, বাজে শাহী গশতমো নেকু পায়াম। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পুরানা জমানায় বাজ পাখি বাচ্চারা পালতেন, হাতের বাজুর মধ্যে নিয়ে এরকম ওই বাজ পাখি বড় উচ্চ নজরওয়ালা, তোর নজরের সঙ্গে নজর মিলাইতেন, এই চিন্তা করে যে আমার নজরটাও তখন তাইলে বড় হবে। তো বাজ পাখিকে এরকম হাতের বাহুতে নিয়ে এইভাবে চোখের সঙ্গে ওর চোখের সঙ্গে চোখ মিলাইতেন। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার বাচ্চারা এই যে নিজের হাতের বাহুর উপরে বাজ পাখি নিয়ে আসে, বাজ পাখির চোখে চোখ মিলে তার নজরকে বড় করে, তার দৃষ্টিকে, তার চিন্তা এবং দৃষ্টিকে, চেতনাকে বড় করে। আর আমি হলাম মহান রব্বুল আলমিনের কুদরতের হাতের উপরে আমার বসবাস, হ্যাঁ, রব্বুল আলমিনের নূরের নজরের উপর আমার নজর স্থির থাকে, আর এইভাবে আমি পৃথিবীতে বাজ পাখি হিসাবে বসবাস করি। পারে গাছ মুর্দারা মুখ আর কৃষ্ণায়াম, আমার পরিচয় হলো দুনিয়ার সব গান্দা নোংরা হারাম জিনিস থেকে আমি মুক্ত। কার্গিস্তায়াম, আমি পারে গাছ মুর্দারা মুখ আর কৃষ্ণায়াম, শকুনের চরিত্র এবং মেজাজ এবং প্রকৃতি থেকে আমি মুক্ত। আমি এখন মহান রব্বুল আলমিনের বাজ পাখি। কি সব কথাবার্তা! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আজীব মামলা ভাই, বাহ বাহ বাহ। হ্যাঁ, এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক কুত্তা তো রাস্তাঘাটে থাকে, চাই সে চৌধুরী সাহেবের বাড়িতে থাকুক, 100 বছর যাবত এটাকে পোলাও কুরমা বিরিয়ানি খেয়ে সে হৃষ্টপুষ্ট করছে, আর এক কুত্তা বাদশার গেটে থাকে, বাদশার দুয়ারে থাকে। দুই কুত্তা সমান? দুই কুত্তা কি সমান? এক কুত্তা মেথরপট্টিতে থাকে, আর এক কুত্তা বাদশাহ আলমগীরের বাড়িতে থাকে, দুটো কুত্তা কি সমান? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন যে হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আউলিয়া কেরামকে তোমরা কি মনে করো? কমপক্ষে আল্লাহ পাকের বাড়ি ঘরের, আল্লাহ পাকের গেটের, আল্লাহ পাকের অলিগলির কুত্তাও মনে করতে পারো না? হ্যাঁ, আসাগে কো গশত দর কোয়স মুকিম, আসাগে কো গশত দর কোয়স মুকিম, খাকে পায়স বেজে শেরা নিয়াজিম। যে কুকুর মহান আল্লাহর গলিতে থাকে, সেই কুকুরের পায়ের ধুলা সারা বিশ্বের সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এবং বাঘ থেকে বেশি দামি। ওর পায়ের ধুলা, ওই কুকুরের পায়ের ধুলা সারা দুনিয়ার এই সমস্ত সিংহের এবং বাঘের থেকে বেশি দামি। কোটি কোটি বাঘের চেয়ে, কোটি কোটি সিংহের চেয়ে, কোটি কোটি লাখো কোটি রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে এই কুকুরের পায়ের এক একটা ধুলার দাম বেশি। লোকেরা উলামায়ে দ্বীনের মর্যাদা বুঝে না, অথচ তারা নায়েবে রাসূল। হ্যাঁ, আউলিয়া কেরামের মর্যাদা বুঝে না, অথচ তারা কত বড় আল্লাহ পাকের দিওয়ানা। দুনিয়ার রাজা বাদশাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণি মুক্তার চেয়েও বেশি দামি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলছেন, এবং তিনি বলছেন, হে উলামায়ে কেরাম, তোমরা আনোয়ার শাহর নিকট বুখারী শরীফ পড়লা, আলফাজে বুখারী,
বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, ভাষাগুলো পড়লাম, এর মধ্যে যে নূর আছে। এখন যাও কোনো আল্লাহর ওলির কাছে, সেখানে গিয়ে আনওয়ার নবুয়ত অর্জন করো, নবুয়তের নূর সেখান থেকে অর্জন করো। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে আলফাজে নবুয়ত অর্জন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, ভাষাগুলোর ইলম অর্জন হয়, জ্ঞান অর্জন হয়। আনওয়ার নবুয়ত আহলুল্লাহকে সিনে সে মিলতে हैं। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে নূর, সেটা আউলিয়াদের সিনা থেকে পাওয়া যায়। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, ওরা কি আমাকে দেখছিল যে আমার জন্য এতটা দেওয়া না, আমার জন্য ব্যস্ত? হ্যাঁ, মশগালা আহলে দিল কা আখতার বাগ ইমা কে বাগ বানি है। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে মাওলার দেওয়ানা হয়, আল্লাহর প্রেমিক হয়, কামেল মুমিন হয়, হ্যাঁ, তার পরিচয় হলো আল্লাহকে নিয়ে তার ব্যস্ততা, আল্লাহকে নিয়ে তার লিপ্ততা। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। এটা তো হলো যে তারা জিকির আজকার করেন, এটা মূল ব্যাপার ছিল। আল্লাহ পাক ওই সঙ্গে বললেন যে, আচ্ছা ওরা আমার কাছে কিছু চাইলো নাকি? কিছু চাইলো? ফেরেশতারা বলেন যে হ্যাঁ, কিছু তো চাইছে। এই হাদিসে পাকের এই অংশ থেকে বোঝা যায়, জিকিরের মজলিসের পর এই মুবারক মওকাতে যদি দোয়া করা হয়, সে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক চান যে এই মুহূর্তে তুমি আমাকে ডাকছো, আমার জিকির করছো, আমি খুশি হয়েছি, এখন তুমি কিছু চাও। হ্যাঁ, বাবা মাকে যখন খুশি দেখে বাচ্চারা বলে যে আব্বু আমাদের জন্য চকলেট আনবেন, আমাদের জন্য মিষ্টি আনবেন, জিলাপি আনবেন, আমার জন্য ভালো জায়গায় কাপড় আনবেন। বাবাকে খুশি দেখলে এরকম বলে না বাচ্চারা? যখন জিকির আজকার করে, অন্তরে নূর নাজিল হয়, এক খুশি অনুভব হয়, সেই সময় আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহ দেন, এখন কিছু দেন। কথা বুঝতেছেন ভাইরা? তো আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওরা কিছু চাইলো নাকি? বলে হ্যাঁ, তারা জান্নাত চাইতেছে, জান্নাত চাইতেছে, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন। বলে আচ্ছা জান্নাত দেখছিল? ফাহাল রাউ, হ্যাঁ। বল না, জান্নাত তো দেখে নাই, তো দেখলে কেমন হইতো? ফাকাইফা লাউ রাউহা, যদি তারা জান্নাত দেখতো তাহলে কেমন করতো? ইয়া আল্লাহ, জান্নাত দেখলে খালি জান্নাতের রাস্তাই দৌড়াইতো, আর কোনোদিন যেত না। আল্লাহ পাকের কি শান দেখেন। হ্যাঁ, আল্লাহু আকবার, কি আজীব ঈমানওয়ালা বান্দা, আল্লাহ পাকের জিকিরে মশগুল, তার জন্য তার প্রতি রব্বুল আলামিনের কি নজর, কি দয়া, কি মহব্বত, কি রহমত। আল্লাহ পাক বলেন যে আচ্ছা ওরা কোনো কিছু থেকে পানা চাইলো, মুক্তি চাইলো এমনটা? হ্যাঁ, সেটা কি? জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তা আল্লাহ পাক বলেন যে ওরা কি জাহান্নাম দেখছিল? আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে হেফাজত করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতো এত বড় মানুষ, তিনি বলতেন, আয় আল্লাহ, আমি আপনার এই বান্দা আশরাফ আলী, তো জান্নাতে যাওয়ার মতো কিছু আমার কাছে নাই, কিন্তু জাহান্নামের আযাবও সহ্য করতে পারবো না। এজন্য আপনার কাছে ফরিয়াদ, আশরাফ আলীকে আপনি জান্নাতীদের জুতার মধ্যে একটু জায়গা দিয়েন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা আল্লামা সারানী রহমতুল্লাহ লিখছেন, আল্লামা সারানী রহমতুল্লাহ লিখছেন তামবিউল মুতারিন কিতাবে, যে হাসান বসরি দোয়া করতেন যে আল্লাহ, যে আমি জান্নাতে কিভাবে যাব? একদম সর্বশেষ যে গুনাহগার বান্দাকে আপনি জান্নাত দিবেন, অন্তত সেই নম্বরে আপনি হাসান বসরিকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। মাফ পাওয়া গেলে কি আবার জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়ার দুইটা রাস্তা, একটা হলো নেককার মুত্তাকি পরহেজগার হয়ে যাওয়া, আরেকটা রাস্তা হলো যে আল্লাহ পাকের নিকট তওবা ইস্তিগফার করা, মাফ চাওয়া। তওবা ইস্তিগফার করলে, মাফ চাইলে, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দা আল্লাহর নিকট মাফ চায়, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেন। যত গুনাহ থাক, যত গুনাহ হোক, হাজার গুনাহ, লক্ষ গুনাহ, কোটি গুনাহ, আপনার আমার কাছে হাজার গুনাহ, কিন্তু আল্লাহ পাকের কাছে এটা কিছুই না। হ্যাঁ, যে এক বাদশা, এক হাতি এক জায়গায় দাঁড়ায় ছিল, একটা মাছি আসছে, আইসা ওর কপালের মধ্যে বসছে, মাথার উপরে বসছে, মাথার উপরে। কতক্ষণ পরে খেয়াল হলো, সার কত বড় আর আমি কত ক্ষুদ্র,
এটা ঠিক হলো? আমি স্যারের মাথার উপর বসছি, এটা বেয়াদবি না? পরে হাতি ওই মাথা থেকে উড়ে গেছে। কতটুকু গিয়ে আবার ভাবলো যে বেয়াদবি করলে মাপ চাওয়া উচিত না। আমি আয়সা বললাম এটা কেমন কথা? আবার গেছে, গিয়া বলে স্যার আমার বেয়াদবি হয়েছে, মাফ করেন। বলে হয়েছিল কি, ঘটনা কি? বলে স্যার আপনার মাথার উপর বসছিলাম। তো হাতি তখন বলে তুমি কখন আসছো, কখন গেছো, আমার তো খবরও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাল্লা তাজুরহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরা হাবলি মা লা ইয়ানকুসুকা ওয়াগফিরলি মা লা ইয়াজুররুক। আয় আল্লাহ, আমাদের যত গুনাহ, হাজার লাখ কোটি, এই গুনার দ্বারা আপনার তো কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, আপনার তো কোনো ক্ষতি হয়নি, আর আপনার কাছে আছে ক্ষমা, যেটার আমি মুহতাজ। আয় আল্লাহ, যে জিনিস আপনাকে কোনো ক্ষতি করে নাই সেই গুনাহ আপনি মাফ করে দেন। আর যে জিনিস দিলে ক্ষমা এবং দয়া দিলে আপনার কোনো অভাব পড়বে না, ঘাটতি পড়বে না, সেই দৌলত আমাকে দিয়া আমাকে জান্নাতি বানায় দেন। কি ভাষা শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহু আকবার। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকররম বিযুনুবি ওয়াকাদ দাকা ফাইন তাগফির ফাআনতা আলুল লিজাকা ওয়াইন তাতরুদ ফামান ইয়াগফির সিওয়াকা। আয় আল্লাহ, গুনাহগার বান্দা দুয়ারে হাজির, আপনি মাফ করে দেন। আপনি তাড়ায় দিলে আরেকজন খোদা কি আছে যার কাছে আমি আশ্রয় নিব? আর তো কেউ নাই খোদা, আপনি একমাত্র মাবুদ, আপনি একমাত্র আল্লাহ। হ্যাঁ, মিনতি করলে, কাকুতি মিনতি করলে সব মাফ করে দেন রব্বুল আলামিন। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা শেষ করি নাকি? আল্লাহ তাআলা মাফ করে দেন ভাই। হ্যাঁ, তো হলো, তো আল্লাহ পাক এই ঘটনা শুনলেন পুরা। শোনার পরে ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি এদেরকে একদম মাফ করে দিলাম। দেখেন এখানে ঘটনা হলো কি, এদেরকে মাফ করে দিলাম। ইনারা কি কেউ গুনার কাজ করছিলেন? এরা তো সব আল্লাহওয়ালা লোক, এবং একটু পরে আরো হাদিসের বাকি অংশে বুঝবেন সব নেককার দিনদার পাক্কা আল্লাহওয়ালা মানুষ, সেই মানুষরা। কিন্তু আল্লাহ পাক বললেন কি, আমি ওদেরকে মাফ করে দিলাম। এটা আল্লাহ পাকের রাজকীয় শান, এটা আল্লাহ পাকের শাহী শান, শাহী মেজাজ, রাজকীয় শান। যার প্রতি আল্লাহ পাক খুশি হন তার বলেন যে যাও মাফ করে দিছি। এর মাফ করে দিছি মানে তোমার সব দিয়ে দিছি, আমি তোমাকে সব দিয়ে দিছি। হ্যাঁ, তার দলিল কি, যে এক আয়াত পাক আল্লাহ পাক বলেন যে কি সে আয়াত পাক, হ্যাঁ আজীব মামলা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মনে আসছিল না, হঠাৎ পড়াল পড়তে নিলে এসে গেছে। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, ঈমানওয়ালা বান্দা তারা, সত্যিকার ঈমানওয়ালা বান্দা তারা, আল্লাহর কথা শুনলে, হ্যাঁ আল্লাহর কথা তাদের সামনে আসলে, আল্লাহর কথা আলোচনা হলে তাদের অন্তর কাঁপতে থাকে, অন্তর কম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করলে, সাদাতুম ঈমানা, তাদের ঈমান বাড়ায় দেয় আল্লাহ পাকের এক এক আয়াত, জাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বহালতে মহান আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে। আমার এক আল্লাহ আছেন, আমার জন্য তিনি যথেষ্ট। কাফা বিল্লাহি ওয়াকিলা, হ্যাঁ আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা বুঝুন নাই? তারপরে তোমরা হাফিজ নাইবের কাছে কাছে, হ্যাঁ পড়ো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারপরে এই শোনেন, এটা এই যে এই কথা আল্লাহ পাক বললেন যে যাদের সামনে আমার আলোচনা আসলে তাদের অন্তর কেঁপে উঠে,
এবং কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরের ঈমান বাড়ে, আল্লাহর জন্য আরো তারা বেকুল হয় এবং আল্লাহর উপর তারা ভরসা রাখে সর্বহালতে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা একদম খাঁটি মুমিন। আল্লাহ নিজে বলেন এরা একদম খাঁটি মুমিন, সচ্চা মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। শুনতেছেন আপনারা খেয়াল করে? আল্লাহ নিজে বললেন এরা পাকা মুমিন, কামেল মুমিন, একদম খাঁটি মুমিন। তাহলে তো এরা একদম পুরা জান্নাতি, কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক তাদের পুরস্কার ঘোষণা করার ভাষা শুনেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য মহান আল্লাহর নিকট অনেক উচ্চ মর্তবা, মর্যাদার মর্যাদা। ও মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, ও রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক। খাঁটি মুমিন, কামেল মুমিন বললে আমি বলতেছেন যে ওদের আমি মাফ করে দিব। এটা হলো আল্লাহ পাকের রাজকীয় শান। কি কথা বুঝতেছেন? আশ্চর্য, আমাদের ভারত উপমহাদেশের কোরআনের ইসলামের এক গবেষক কোরআনের ব্যাখ্যা করতে গিয়া, যে সূরা ইজা জা নাসরুল্লাহর ব্যাখ্যা করতে গিয়া বলছেন, আল্লাহ তাআলা এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যার মর্মার্থ হলো যে লোক দলে দলে ইসলাম কবুল করতেছে, তো এখন আর তো কাজ হয়ে গেছে যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছি, তাহলে আপনি প্রস্তুতি নেন দুনিয়া ত্যাগ করে আমার নিকট আসার জন্য। কিভাবে প্রস্তুতি নেবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহ পাকের প্রশংসা করেন, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করেন, আর আল্লাহর কাছে মাপ টাপ চায় নেন। কি কথা বুঝেন নাই? এই যে মাপ টাপ চায় নেওয়া কি, বিয়ে শাদী হলে তখন আসে না, ওই যে মেয়ে বাপের বাড়ি থেকে যায়, মায়ের কাছে যায়, মা আমারে মাফ করে দিয়েন, দাদি আমারে মাফ করে দিয়েন, নানি আমারে মাফ করে দিয়েন, দাদা আমাকে মাফ করে দিয়েন। দোষ থাকলেও মাফ চায়, দোষ না থাকলেও মাফ চায়। কি কথা বুঝেন নাই? তো যেহেতু যে কোনো বান্দা যার মর্তবা আল্লাহর নিকট বড়, সে কেবলই আল্লাহর নিকট মাফ চাইতে থাকে, আল্লাহর নিকট মাফ চাইতে থাকে। তা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি মাফ টাপ চায় নেন, আপনার সময় আসছে। কি কথা বুঝেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় আমাদের এই ভারত উপমহাদেশের এক বড় ইসলামী নেতা, অনেক বই পুস্তক লিখছেন, তিনি বলছেন যে যখন নবীকে আল্লাহ নির্দেশ করছেন যে মাফ চাও, বুঝা গেল তিনি গুনাহ করছেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। চিন্তা করতে পারেন, পুরা কোরআন ব্যাপী আমি কয়টা আয়াত পেশ করব, জায়গায় জায়গায় রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, যে সকল বান্দারা আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদেরকে আমি ক্ষমা করে দেব, সম্মানিত রিজিক দেব। ভয়ে কাঁপে, ওটারে মাফ করবেন কি? তো ভয়ই কাঁপে, কিন্তু আল্লাহ পাকের শান, বলবেন যে মাফ করে দিব আমি। কথা বুঝতেছেন? তাহলে নবীকে আল্লাহ ক্ষমা চাওয়ার নির্দেশ দিচ্ছেন, মানে কি নবী পাপ করছেন? সমস্ত নবী রাসূলগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। কি হলো এই লোকগুলোর যে একটা মানুষের পিছনে ছুটছেন আপনারা? হ্যাঁ, তামাম উলামায়ে দ্বীনকে বাদ দিয়া, এটাই আলামত যে আপনারা ঠিক পথে নাই, আপনারা কঠিন অন্ধকারের মধ্যে হারিয়ে গেছেন। শুধু কাল কিয়ামতে আল্লাহ পাকের নিকট হাজিরা দেওয়ার স্বার্থে এখনই প্রস্তুতি নিতে হবে এই ভুল পথ থেকে তওবা করার জন্য, সহি পথে আসার জন্য, উলামায়ে দ্বীনকে অনুসরণ করার জন্য। আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। এই যে এখানে বললাম না, এই যে আয়াতে পাকে আল্লাহ বললেন যে এত কামেল মুমিন, তাদের জন্য মাগফিরাত এবং জান্নাতের মধ্যে বড় দরাজাত, মর্তবা আর সম্মানিত রিজিক। এইটা বুঝলেন না? এখন এই যে জিকিরওয়ালা আউলিয়া বুজুর্গান, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, হে ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, এদেরকে মাফ করে দিলাম। এই মাফ করে দিলাম মানে তাদেরকে মাফ করে দিলাম, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করলাম, তাদের জন্য সুবিশা অনেক অনেক মর্যাদা এবং মর্তবা, এবং তাদেরকে আমি সম্মানিত রিজিক দান করব। মানে একজন কামেল মুমিনকে যা দেওয়ার আমি সবকিছু দিব। সবটা তো আর আল্লাহ পাক এখানে পুরাপুরি ভাবে উল্লেখ করেন নাই। এখানে কি হুরের কথা বলছেন? হ্যাঁ, হুর গেলমান আল্লাহ পাক দিবেন না? এখানে জান্নাতের বাগবাগানের কথা বলছেন, নহরের কথা বলছেন এই আয়াতে বাগের মধ্যে বলেন নাই, তাহলে সেগুলো কি দিবেন না? তার মানে হলো যে কামেল মুমিন হবে যাকে যা দেওয়ার কিছু উল্লেখ করছি সবগুলো দিয়ে দিব আমি। কথা বুঝতেছেন? এটা এই জন্য বললাম যে ইবনে হজর আসকালানী ওই কথা কোত্থেকে বললেন সেটা দেখানোর জন্য।
তো এখন তাদের জন্য সব মাফ, সব মাফ। এক ফেরেশতা উঠা বলেন যে আল্লাহ কি আজব কথা, এইটাই মজার বিষয় ভাই আমাদের জন্য, আমাদের মতো গুনাহগারদের জন্য, জিকিরওয়ালা আউলিয়া একরাম তাদের সঙ্গে সম্পর্ক রাখলে, উঠা বসা করলে লাভটা কত বড়। এক ফেরেশতা বললেন যে আল্লাহ ফিহিম ফুলান আব্দুল খাত্তা, এক রিওয়ায়াত আছে ফিহিম রাজুলুন, আল্লাহ এর মধ্যে একটা, এই যে যাদেরকে আপনি মাফ করলেন বলে ঘোষণা দিলেন, এর মধ্যে একটা লোক আছে ইন্নামা জা আলি হাজা বা জালাসা মাহু, এই লোক ভয়ঙ্কর পাপী, একদম পাপিষ্ঠ লোক, আজকে কোন কাজের জন্য নিজের কাজে আসছিল, এই আল্লাহর উলিদেরকে দেখা তাদের সঙ্গে বসে গেছে, জিকিরওয়ালাদেরকে দেখে, আউলিয়া কেরামকে দেখে তাদের সঙ্গে বসে গেছে। এইটা ফেরেশতারা রিপোর্ট কমপ্লিট করার জন্য, ইনকমপ্লিট রিপোর্টকে কমপ্লিট করার জন্য আবার এই অংশটা যোগ করছেন। উত্তরে রব্বুল আলামিন বললেন লাহু কাদ গাফারতু, হ্যাঁ ওদেরকে যেভাবে মাফ করছি একেও সেভাবে মাফ করে দিলাম। এখানে আয়াত এবারত হলো ওয়ালাহু কাদ গাফারতু, মানে গাফারতু লাহু ওয়ালাহু কাদ গাফারতু, এইখানে আট হয়েছে এটা, যে মা তুফালের যা হুকুম মা তুফের তাই হুকুম, তাই না? মা তুফালের যা হুকুম মা তুফের তাই হুকুম, ওদেরকে যেরকম ক্ষমা করলাম ওকেও একই রকম ক্ষমা করে দিলাম। তাহলে কি অর্থ দাঁড়ালো? ওই কামিলিন, আউলিয়া কামিলিনের যত মর্তবা সবটাই গুনাহগার মর্তবা কামিলিন। এই জন্য ইবনে হাজার আসকালানী ব্যাখ্যা করে বলছেন ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালু বিহি আলাইহিম ইকরামান লাহুম, আউলিয়াদের যা দিবেন তাদের সঙ্গে উঠা বসাকারী যারা, তাদেরকে আল্লাহ পাক সব দৌলত দিয়ে দিবেন, সব নেয়ামত দিয়ে দিবেন, সব মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। খোলাসা কি হলো? যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, হ্যাঁ মুত্তাকি হব আমরা, যে ফরজ ওয়াজিব আদায় করব, গুনাহমুক্ত জিন্দেগি বানাবো। ফি মাকাদি সিদকিন, ওই লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এইটা ফি মাকাদি সিদকিন, তাদেরকে আল্লাহ অনেক উচ্চ মর্তবা দান করেন। এবং সবচেয়ে বড় কথা, জান্নাতের চেয়ে বড়, হুর গিলমানের চেয়ে বড়, জান্নাতের নহরগুলোর থেকে বড়, উচ্চ মর্যাদার চেয়েও বড়, সেটা হলো ইনদা মালিক মুক্তাদির, তোমরা রব্বুল আলামিনের, তোমাদের রবের কাছে থাকবা, মহান আল্লাহর নিকট থাকবা। কি আল্লাহ তাআলার কোরআনের বয়ান দেখেন, ইনদা মালিক মুক্তাদির, তোমরা মহান রব্বুল আলামিনের নিকটে থাকবা। এটা হলো সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। এই নানান দিনের খেদমত হইতেছে, কেউ ইসলামের জন্য রাজনীতি করে, কেউ ওয়াজ করে, কেউ বয়ান করে, কেউ মাদ্রাসায় পড়ায়, কেউ বুখারী শরীফ পড়ায়, কেউ দাঁড়ে দাঁড়ে ঘুরে মানুষদেরকে দিনের কথা ডাকার, দিনের পথে ডাকার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন যে আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন, তোমরা অন্যদেরকে ভালো হইতে বলো, তোমার কি হয়েছে? তুমি কোন পর্যন্ত আগাইছো দিনের পথে? তোমার দিন ঠিক করছো কতটুকু? তোমার ফরজ ওয়াজিব ঠিক করছো কতটুকু? তুমি গুনাহ থেকে মুক্ত হয়েছো কতটুকু? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন তোমরা তো আসমানি কিতাব পড়ো, আফালা তা'কিলুন, কোন বুঝ বুদ্ধি তোমাদের মধ্যে পয়দা হয় না এখন পর্যন্ত? সেই বুঝ জ্ঞান যদি পয়দা হইতো, নিজেকে তুমি আগে দুরুস্ত করতা, নিজেকে আগে ঠিক করতা, দিনদার বানাইতা। তোমার কোরআন শরীফ শুদ্ধ নাই, তোমার সূরা কেরাত শুদ্ধ নাই, তোমার আত্তাহিয়াত শুদ্ধ নাই, তোমার দোয়ায় কোনো শুদ্ধ নাই, তাই না? তোমার নজর হিফাজত নাই, এগুলোর ফিকির নাই, তোমার ঘরে শরীর পর্দা নাই, সেগুলোর ফিকির নাই, সারা দুনিয়াকে তুমি মুসলমান বানাই দিছো। তোমার ইসলাম কই? তোমার ভিতরে ইসলাম কই? কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেন হু আনফুসাকুম আহলিকুম নারা। প্রথম কথা হলো তোমার নিজেকে বাঁচাও, শরীয়তের আমল শিখে, সেইভাবে ইলম এবং আমল শিখা, ফরজ ওয়াজিব শিখা, সহি দিন শিখা, প্রথম তোমার নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। সেটা কি আমরা করছি? সেটা করি নাই। কিন্তু সমগ্র সমাজের জন্য, সারা পৃথিবীর জন্য ফিকির করব, চিন্তা করব, মেহনত করব, কিন্তু আমারটা কই গেল? আমার জান্নাতের কি খবর? অন্যরা যাতে জান্নাতে যায় তাদের জন্য তো আমার ফিকির আছে, ভাই তুই জান্নাতে চল, বলে আপনার খবর কি? বলে হ্যাঁ সেটা পরে দেখি। এটা কি সম্ভব? যে সবাই বললো যে ভাই আপনার জন্য লুঙ্গি নিয়ে আসছি, 20-30টা 50টা লুঙ্গি, ভাই কি ব্যাপার বলে এগুলো, স্যার আপনার লুঙ্গি কই? উনি লুঙ্গি ছাড়া এসে গেছে, লুঙ্গি বিতরণ করতেছে, কিন্তু তার নিজের লুঙ্গির খেয়াল নেই। এক ছেলে কথাবার্তা শুনে বাবা আমার অনেক বুঝাইছে। তো এক হুজুর গেছেন ওয়াজ করতে, কাছেই মাহফিল, পরে
বাবা মা বলছে যা ওখানে গিয়ে একটু এই আল্লাহওয়ালা মানুষ ওয়াজ শুনে আয়। হুজুরে সেদিন ওয়াজের মধ্যে পাগড়ির ফজিলত খুব বয়ান করছে, পাগড়ির অনেক ফজিলত, অনেক মর্তবা। আসতে সময় খাল পার হয়েছিল, ওই সময় লুঙ্গি খুলছে, পরে ওইটাকে মাথায় বাঁধা ওইভাবে বাড়িতে আসছে। বাবা মা দিকে পেরেছান যে পাঠাইলাম যে আমাদের কথা তো মানলো না, অন্তত এই আলেম ওলামার কথা শুনে অন্তত হয়তো ভালো হবে। এতে আজকে আরো ঘটনা অন্যটা ঘটাইছে। বলে ঘটনা কি তোমার, এরকম করলো যে কেন, তুমি কি পাগলামি? বললো না আপনারা জান নাই তো বুঝবেন কোথেকে। পাগড়ির যে ফজিলত শুনছি, এরপরে লুঙ্গি ওখানে রাখা যায়, সেটা দিয়ে মাথায় পাগড়ি বাঁধছে। আরে ভাই, নফল আমলের জন্য ব্যস্ত, ফরজে কেফায়ের জন্য ব্যস্ত, নিজের ফরজগুলো আমরা ঠিক করতেছি না। হ্যাঁ, এই জন্য আমাদের কর্তব্য আল্লাহর কসম যে আমরা নিজের ফরজগুলো ঠিক করি, ওয়াজিবগুলো ঠিক করি, নামাজের সূরা কিরাতগুলো আমরা সহি শুদ্ধ করি, দোয়ায় কুনুত তাহিয়াত সহি শুদ্ধ করি, সানা সহি শুদ্ধ করি। কথা বুঝেন নাই? এগুলো করি, আর গুনাহ থেকে বাঁচি, শরী পর্দা করি, হালাল খাই, তো ইনশাআল্লাহ আর কারো উপর জুলুম না করি, ইনশাআল্লাহ এই মুসলমান জান্নাতি মুসলমান। আল্লাহ আমাদেরকে সব মুসলমানকে, বিশ্বের সমস্ত মুসলমানকে তৌফিক দেন। তবে এই কথাকে দিন এইরকম নিজের ভুল ত্রুটি থাকলে কাউকে দিনের কত টাকা যাবে না, দিনের কথা বলা যাবে না। ওলামায়ে দিন লিখছেন ডাকতে পারবা, বলা যাবে, কিন্তু নিজেরা ঠিক করার চেষ্টায় খুব লেগে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন, সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদের কামিল তাইবিনের মধ্যে শামিল ফরমান, কামিল মুত্তাকিনের মধ্যে শামিল ফরমান, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল ফরমান। আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, সন্তানাদিকে, খানদানের সকলকে, দোস্ত আহবাব মুহিব্বিনকে, সমস্ত মুসলমানদেরকে কামিল তাকওয়ার জিন্দেগি নসিব করেন, কামিল ইত্তেবা শরীয়ত ইত্তেবা সুন্নতের জিন্দেগি নসিব করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে পবিত্র করেন, মুক্ত করেন, দ্বীনের উপরে, তাকওয়ার উপরে, আকাবিরের রাস্তার উপরে আমাদের ইস্তেকামত নসিব করেন। আল্লাহ যারা যেখানে যে ভুলের মধ্যে, যে গুনার মধ্যে আছে, সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দেন। যত মুসলমান গুমরাহির শিকার, গুমরা লোকদের দ্বারা আক্রান্ত, সব গুমরাহি থেকে সব মুসলমানকে আপনি মুক্ত করেন। আমাদের সকলকে একসাথে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কবুল করেন। আমাদের দেশের উপরে সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। দেশটা থেকে तमाम বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ আপনি দূর করে দেন। সমগ্র মুসলিম জাহানের উপরে আপনি সীমাহীন রহমত বরকত নূর এবং সমৃদ্ধি নাজিল করেন। আল্লাহ মুসলিম জাহানকে সর্বদিক থেকে শক্তিশালী বানায় দেন, দ্বীনের লাইনেও শক্তিশালী বানায় দেন, সামরিক শক্তিতে শক্তিশালী বানায় দেন, এবং খনিজ সম্পদের দিক থেকে শক্তিশালী বানায় দেন, অর্থনৈতিকভাবেও শক্তিশালী বানায় দেন। আল্লাহ আমাদের ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, ফিলিস্তিনকে সুবিশাল রাষ্ট্র হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ 67 সালে ফিলিস্তিনের যে সীমানা ছিল, সেই সীমানা মোতাবেক পরাশক্তিগুলো ফিলিস্তিনকে যেন মাইনে নেয়, ফিলিস্তিনের রাষ্ট্র মাইনে নেয়। সমস্ত বড় শক্তি, পরাশক্তি সকলকে মজবুর ও মুস্তার বানায় দেন। দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমান মজলুম, নির্যাতিত মুসলমানদেরকে জালিমদের হাত থেকে আল্লাহ আপনি উদ্ধার করেন। এই মাদ্রাসাকে অনেক বড় আজিমুশান দ্বীনি প্রতিষ্ঠান দিয়ে দারুল উলুম বানায় দেন। মাদ্রাসার সব জরুরত আপনি পুরা করে দেন। মাদ্রাসার অনেকগুলো জমিনের দরকার, মোহতারাম সাহেব আমার সঙ্গে আলাপ করছেন, সেই জমিনগুলো আল্লাহ আপনি মিলিয়ে দেন। মাদ্রাসার ঘরগুলো সবগুলোকে মজবুত বিল্ডিং বানায় দেন। মাদ্রাসার জন্য আজিমুশান মসজিদও আপনি কবুল করেন। সকল দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন। সকল দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজগুলোর সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানকে, খানকাকে, দ্বীনের মার্কাজগুলোকে নূরের মার্কাজ, সুন্নতের মার্কাজ, দ্বীনের মার্কাজ, আকাবের দ্বীনের, দ্বীনি হেদায়েত ও ব্যাখ্যার মার্কাজ রূপে আপনি কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। এখানে বলেন যে সমস্ত ভাইয়েরা হযরতের কাছে বায়াত হওয়ার জন্য আবদার করেছিলেন এবং উলামায়ে কেরাম যারা আবদার করেছিলেন তারা সামনে আসলে ভালো হয়।
জি, অন্য সাথীরা জায়গাতে দিলে ভালো হয়। যারা বায়াত হবেন তারাই সামনে আসলে ভালো হয়। বড় করম সামনে আসে। মাশাআল্লাহ বলেন সবাই। বসি ভাই বসি। যারা বায়াত হচ্ছেন, হ্যাঁ, বায়াতের পরে, বায়াত হওয়ার পরপরই আপনারা এই 3-4 মিনিটের জন্য একটু বসবেন, বা বেশি বেশি 5 মিনিট হবে। আপনাদের কাছে ছোট একটা পুস্তিকা সকলের হাতে হাতে পৌঁছায় দেওয়া হবে। যদি টান পরে খোদা না করেন, তাহলে মাওলানা নুরুল হক রহমানী সাহেবের কাছে উনি খানকা থেকে নিয়ে আসবেন, আপনাদেরকে পৌঁছায় দিবেন। আর ওই যে একটা কাগজ আপনাদের সামনে যাবে, ওটার মধ্যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখা মাওলানা নুরুল হক রহমানী সাহেবের কাছে আপনারা জমা দিয়ে দিন। তো এটা উনি আমাদের খানকাতে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না? আপনার হাতে আসেন, এইখানে এইখানে। ঠিক আছে, বস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu wa man yudlilhu falā hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আয় আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব। যাকাত ফরজ হলে যাকাত দিব। হজ ফরজ হলে হজ করব। जिंदगी के सुन्नत शरीयत मुताबिक সাজানোর ফিকির করব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। আয় আল্লাহ, 4 সিলসিলার तमाम औलिया कराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। মাশাআল্লাহ। এখানে কি সাপ্তাহিক বা মাসিক মজলিস হয়? মাসিক। কি বারে? ইংরেজি মাসের শেষ শুক্রবারে। কোন সময়? আসর থেকে আসা। ইংরেজি মাসের শেষ শুক্রবারে এখানে মজলিস হয়। যে সকল ভাইয়েরা স্থানীয় কাছাকাছি, তারা এখানের মজলিসে শরীক হবেন, বা যেখানে যে আছেন ওখানে কাছাকাছি যে মজলিস হয়
আমাদের দোস্ত আবাবের ওখানে শরীক হবেন। আর আমার যে খানকা, ওখানে মাসিক মজলিস হয়, মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। তো ইনশাআল্লাহ ওখানে ইজতেমাতে শরীক হওয়ার জন্য আপনারা ফিকির করবেন। এটা আসা যাওয়া রাখতে থাকলে দ্বীনের কথা আমরা শুনতে থাকবো, আকাবের দ্বীনের কথা শুনতে থাকবো, ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। যারা বয়াত হয়েছেন একটু বসেন, এই যে আপনাদের কিতাব দিয়ে দিবে। আর সংক্ষিপ্ত কথা হলো যে এই যে প্রতিদিন সময় বের করবেন, একটা সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার অথবা 200 অথবা 300 বার। আল্লাহ আল্লাহ জিকির 300 বার অথবা 200 বার অথবা 100 বার করবেন। আর ইস্তেগফার 100 বার, দুরুদ শরীফ যে কোনো দুরুদ 100 বার করবেন। যদি ইস্তেগফার দুরুদ 100 পুরা করতে না পারেন, কমপক্ষে 10 বার করে নেবেন। এ হলো জিকিরের আমল। ফজরের নামাজ, মাগরিবের নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত একবার, আর সূরা তওবার শেষ আয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম 7 বার, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার ফজর এবং মাগরিবের পরে পড়বেন। দুইটা আমল হলো। নম্বর 3, যে প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত পড়বেন তাহাজ্জুদের নিয়তে। ভোর রাত্রে যদি তাহাজ্জুদ পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, না হলে হাদিসের আলোকে কুল্লু মা সুল্লিয়া বাদাল ইশা ফাহুয়া মিনাল লাইল, এশার পরে, যে এশার নামাজের পরে যা কিছু নফল পড়া হয় এটা তাহাজ্জুদ রূপে গণ্য হয়। আর ভোর রাতের তাহাজ্জুদ সবচেয়ে উত্তম তাহাজ্জুদ। তো এশার সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত পড়বেন তাহাজ্জুদের নিয়তে। প্রথম 2 রাকাতের পরে নিজের সব ভুল ত্রুটি গুনাহ খাতার জন্য আল্লাহ পাকের নিকট তওবা করবেন, মাফ চাইবেন। দ্বিতীয় 2 রাকাতের পর সব নেক উদ্দেশ্যের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। ঠিক আছে। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।